হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে পর্যালোচনা বৈঠক ঘিরে তীব্র বিতর্ক। প্রকাশ্যে অপদস্থ হওয়ার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। তার অভিযোগের তীর এবার আলকাপুর কাটলিছড়া বিধায়ক জুবায়ের এনাম মজুমদারের দিকে। আজ হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে পর্যালোচনা বৈঠক ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সংঘটিত হয়েছিল। আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই সদলীয় কুন্দলের দিকে ধাবিত হচ্ছে, সেটা খোদ আমিনুলের কথায় উঠে আসছে। এই ঘটনার পর শিলচরে ফিরে সংবাদ সম্মেলন করে বিধায়ক আমিনুল হক লস্কর জানান, প্রদেশ কংগ্রেসের নির্দেশেই তিনি ভোটের পর্যালোচনা বৈঠকে অংশ নিতে হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়েছিলেন। তবে তার দাবি, বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও আলগাপুরের বিধায়ক জুবায়ের এনাম সেখানে অনুপস্থিত ছিলেন। আমিনুলের অভিযোগ, বৈঠক শুরু হতেই কয়েকজন যুব কংগ্রেস কর্মী প্রদেশ সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে নাকি একাধিক অভিযোগ তুলে অশালীন ভাষায় সমালোচনা শুরু করেন। তিনি আপত্তি জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই তাকে ঘিরে বিক্ষোভ, অপদস্থ এবং হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন বিধায়ক আমিনুল। এই ঘটনায় যুব কংগ্রেস নেতা জাহান উদ্দিন, শহীদুল ইসলাম, রকিবুল আহমদ এবং রফিকুল ইসলাম সহ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন আমিনুল হক লস্কর। তার দাবি, এই পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে বিধায়ক জুবায়ের এনামের ইঙ্গিত থাকতে পারে। তবে এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত বিধায়ক জুবায়ের এনাম বা অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা এবং ব্যাপক গুঞ্জন। আমাদের হাতে মন্তব্য রয়েছে বিধায়ক আমিনুল হক লস্করের। তিনি কি বলছেন সরাসরি শুনে নিন। আজকে হাইলাকান্দি আমাদের যেটা জেলা কংগ্রেস ভবনে অর্থাৎ রাজীব ভবনে আজকে আমাদের কংগ্রেসের একটা পর্যালোচনা সভা ছিল। আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রত্যেক জেলাতে এক একটা কমিটি করে দিয়েছেন, যাতে নির্বাচনের পরে কী কারণে আমাদের এক একটা সিট লস হলো, এখানে দলীয় কর্মীদের কি ভূমিকা ছিল, কি কারণটা পর্যালোচনা করে বার করে আনার জন্য এটা একটা পর্যালোচনা সভা ছিল। এখানে আমি ছিলাম, এখানে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে, জেলার ইনচার্জ হিসাবে আমার সঙ্গে দুর্বজ্যোতি পুরকাইস্থ ছিলেন এপিসিসি সেক্রেটারি, আর এবং আমার সঙ্গে ছিলেন অরুণ দত্ত মজুমদার, কংগ্রেসের বরিষ্ঠ নেতা। আর রুটিন মাফিক আজকে আমাদের হাইলাকান্দিতে ছিল, আগামীকালকে করিমগঞ্জে আছে, সোমবারে শিলচরে। আজকে আমি প্রোগ্রাম 1টার সময় ছিল, জেলা সভাপতিকে জানানো হয়েছে যে কারা এই মিটিংয়ে উপস্থিত থাকবে। যে জেলা কমিটির পদাধিকারী যারা অফিস বিয়ারার, বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট, ব্লক সেক্রেটারি, মন্ডল প্রেসিডেন্ট, উইং সেলের প্রেসিডেন্ট সেক্রেটারি আজকের সভা থাকবো। এই অনুপাতে আজকে আমি গেছি, আমার সঙ্গে দুর্বজ্যোতি প্রকাশিত ছিলেন। আমরা যাওয়ার পরে ঠিক 1:30টার সময় প্রোগ্রাম ছিল, 1:30টার সময় পৌঁছেছি আমি, আমার সঙ্গে দুর্বজ্যোতি। পৌঁছার পরে দেখলাম উপস্থিতির সংখ্যা অতি নগণ্য, শুধুমাত্র 20-22 জন মহিলা আছেন, আর কয়েকজন হাতে গোনা 10-12 জন পুরুষ সদস্য আছেন। এরা এমন কোনো পদাধিকারীও নাই। জেলা সভাপতি আছেন এনামুদ্দিন মজুমদার। তখন আমি বলছিলাম যে আজকে কারা নিয়ে আমরা রিভিউ মিটিং করব, যে এখানে 2 জন ক্যান্ডিডেট অনুপস্থিত, একজন জয়ী হয়েছেন, একজন পরাজিত হয়েছেন। কেন পরাজিত হলেন ওনার কাছ থেকে জানার প্রয়োজন আছে। আর দলের যারা পদাধিকারী এরা অনুপস্থিত। তখন প্রেসিডেন্ট বললেন, যদি এসেছেন, আমরা আগলাপুর কাটলিছড়ার তো এখানে আমরা অনেক ভোটে জিতেছি, এমন কোনো অভিযোগ নাই। আর হাইলাকান্দি 121 নম্বর হাইলাকান্দির কিছু উপস্থিতি আছেন, তাদের কাছ থেকে জানেন। হাইলাকান্দির কাছ থেকে জেনেছেন 121 নম্বর এনেছি। তখন এরা বলছে কি কারণে আমরা হারলাম, কি আমরা প্রয়োজন ছিল, যাই হোক। এরপরে হঠাৎ করে ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি জাহান উদ্দিন বড়ভূইয়া, যার নামটা ডিস্ট্রিক্ট কমিটি গঠন হওয়ার সময় যুব কংগ্রেস থেকে মানে এখানে নাম পাঠানো হয়েছে। যুব কংগ্রেস থেকে
এর নাম পাঠানো হয়েছিল যে এদেরকে একে জেলার সাধারণ সম্পাদক করার জন্য। জাহানুদ্দিন বড়বইয়া উনি বক্তব্য শুরু করেছেন। প্রথম বলেছেন যে আপনি তো ডিস্ট্রিক্টের ইনচার্জ ছিলেন, আর আপনিও বলেছিলেন যে একজনের টিকিট পেলে যারা প্রত্যাশিত প্রার্থী সারা সবে সমর্থন করবে। আর গত নির্বাচনে আমাদের জেলা প্রদেশের সম্পাদক বদরুল ইসলাম বড়বইয়া জুবেরের নামের বিরোধিতা করেছেন, অনেক ডিস্ট্রিক্টের পদাধিকারী বিরোধিতা করেছেন, প্রদেশের নেতৃত্ব জুবেরের নামের বিরোধিতা করেছেন। এরপরে বলতে বলতে যখন বলে ফেললেন যে গৌরব গগৈ প্রদেশ সভাপতি, উনিও মানে মানে চাননি যে জুবেরের নাম জিতুক, উনি কানাইয়া কুমারের প্রোগ্রাম ক্যান্সেল করেছেন, ইমরান প্রতাপগড়ের প্রোগ্রাম ক্যান্সেল করেছেন। তখন আমি বললাম, দেখো তুমি সবার বিরুদ্ধে বলো, আমি নোট করে নেব, প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে তুমি এইসব অভিযোগ তুলিও না, এইসব ঠিক নাই। তখন প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে অকথ্য ভাষা শুরু করেছে। তখন আমি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করতে আমার উপরে মানে বলেছে যে আপনিও তো বিজেপির দল, আপনিও বিজেপি অফিসে গিয়েছেন। আমি বললাম, বিজেপি অফিসে কেন গেলাম বাবা, তুমি শুনে নে আগে, এরপরে বল। এরপরে থেকে তো মানে হাল্লা চিৎকার। কিন্তু ওই যারা ছেলেরা করেছে যুব কংগ্রেস, এরা কিন্তু গত লোকসভা ইলেকশনে হাফিজ রশিদ সাহেবের বিরোধিতা করেছে, হাফিজ রশিদ সাহেবের কুষ্ঠ পুতুলকে দাহ করেছে, কংগ্রেস অফিস তালা মারে রেখেছে, পুরা নির্বাচনে হাফিজ রশিদ সাহেবের বিরোধিতা করেছে। ওই সময় এদেরকে দল থেকে বরখাস্ত করা হয়েছিল। এই সাইদুল ইসলাম বড়বইয়া, রিবুল আহমেদ বড়বইয়া, জাহানুদ্দিন বড়বইয়া, এরারে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরা যুব কংগ্রেসের বিভিন্ন পদে পদাধিকারী ছিলেন। এরপরে হঠাৎ করে তাদেরকে ফিরিয়া দলে বহাল করা হলো। যুব কংগ্রেসের প্রেসিডেন্টও হলেন সাইদুল ইসলাম বড়বইয়া। আজকে যারা দীর্ঘদিন থেকে দলের বিরুদ্ধে কাজ করতেছে, বেশ কয়েকবার এরার বিরুদ্ধে প্রদেশ নেতৃত্বকে জানানো হয়েছে, এআইসিসি কে জানানো হয়েছে, এমনকি গত লোকসভার প্রার্থী হাফিজ রশিদ সাহেবও উনি লিখিতভাবে জানিয়েছিলেন, আমি ইনচার্জ হিসাবে আমিও দিয়েছিলাম। এরপরেও এর বিরুদ্ধে যদি অনুশাসনমূলক ব্যবস্থা তখন নেওয়া হতো, যে আজকের এই পরিবেশ হতো না। আজকে কংগ্রেস অফিসে রাজীব ভবনকে একটা বিজেপির একটা শাখা অফিস করেছে ওরা। গত লোকসভা ইলেকশনে প্রকাশ্যে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ওরা সভা করেছে, প্রকাশ্যে, আজকে ফটো আছে আমার কাছে। আজকে পিটু হাজারিকার সঙ্গে সভা করেছে। আজকে এরা এই যে ইলেকশনে তাদেরকে কারা মদত দিয়েছে, এরাও আমাদের কাছে জানা আছে, প্রদেশ নেতৃত্বের কাছে জানা আছে। এদের বিরুদ্ধে যদি কোনো অনুশাসনমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তো ভবিষ্যতে হাইলাকান্দি কংগ্রেস বাঁচানো দায় পড়বে। এর জন্য আমি প্রদেশ নেতৃত্বকে জানিয়েছি, প্রদেশ নেতৃত্ব আমাকে বলছে যে লিখিত দেওয়ার জন্য, আমি লিখিত দিব। এবং জেলা সভাপতিকেও বলেছি যে আপনি দেখেছেন কারা কারা এই ব্যবহার করেছে, প্রদেশ নেতৃত্বের এগেনস্টে কথা বলেছে, অবজারভারের এগেনস্টে বলেছে, এদের নাম আইডেন্টিফাই করে কে কে পদে আছে আপনি বিস্তারিত ভাবে লিখে দেন। নিশ্চয় পদের জেলা সভাপতি লিখে দিবেন, ওটা আমি আমার নোট দিয়ে আমি ফরওয়ার্ড করব। সম্পূর্ণ পরিকল্পিত, সম্পূর্ণ পরিকল্পিত, আগের সাজেস্ট ঠিকানা পুরা পরিকল্পিত ভাবে হয়েছে। দেখেন, আমিও তো প্রার্থী ছিলাম, আর আমার এখানে আমার সোনাইতে কানাইয়া কুমারের প্রোগ্রাম ছিল, আপনারা জানেন। কানাইয়ার কুমারের প্রোগ্রাম আগের দিন ক্যান্সেল হয়েছে। ইমরান প্রতাপগড়ের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। আজকে আমার এখানেও কোনো একজন স্টার ক্যাম্পেইনার আসেন, আমি জয়ী হয়েছি। এর জন্য প্রদেশ নেতৃত্বকে দোষারোপ করবো? স্টার ক্যাম্পেইনাররা এত বেশি, এদের প্রোগ্রাম ছিল, ওয়েস্ট বেঙ্গলেও তখন নির্বাচন ছিল, বিভিন্ন আরো 4টা স্টেটেও ইলেকশন ছিল। আজকে আগলাপুর কাটলিসরা তো আপনার স্টার ক্যাম্পেইনার গিয়েছেন, আপনার সচিন পাইলট গিয়েছেন, স্টার ক্যাম্পেইনার গিয়েছেন।
ভোটাররা এবার মনস্থ করেছে কংগ্রেস প্রার্থীকে ভোট দিবে। এখানে স্টার ক্যাম্পেইনের দোষ নাই। আজকে এখানে ওই ক্যান্ডিডেট না হইলে অন্য ক্যান্ডিডেট খাড়া হতেন, হয়তো এর চেয়ে বেশি ভোট।